জিহাদি কাফেলা টিভি। চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে হাসপাতাল, তবুও কেন নীরব ছিল থানা পুলিশ? সিকেডি হাসপাতালের মানবিক চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের অভিযোগ, বারবার সহায়তা চেয়েও শেরেবাংলা থানা পুলিশের কাছ থেকে কার্যকর কোনো পদক্ষেপ পাননি তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে চাঁদাবাজির কবলে দেশ খাদের কিনারায় চলে যাচ্ছে। আপনারা দেখতেছেন যে ডাক্তার কামরুল হাসান বাংলাদেশের যাকে বলা হয় গরিবের ডাক্তার, একটা কিডনি পরিবর্তন করতে বাংলাদেশে 50, 60, 80 লক্ষ টাকা পর্যন্ত লেগে যায়। এই ডাক্তার কামরুল হাসান, ওনার হাসপাতালে উনি এই কিডনিকে মাত্র 2 লক্ষ টাকায়, 3 লক্ষ টাকায়, কারো যদি টাকা না থাকে কোনো টাকা ছাড়াই কিডনি পরিবর্তন করে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই ডাক্তার কামরুল হাসান কে বিএনপি যুব দলের মঈনুদ্দিন 5 লক্ষ টাকা দাবি করেছে। জাতির একটা কীট, এই হচ্ছে জাতির অভিশাপ। এই দলের ভিতরে যারা আছে চাঁদাবাজ, তাদের বিচার না করার কারণে এই দলটাই অভিশাপের দলে পরিণত হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ডাক্তার কামরুল হাসান এমন এক পরিস্থিতিতে পড়লেন, উনি ওনার যে কর্মচারী ওনার হাসপাতালে, এদেরকে উনি বলেন যে এরা আমার সহযোগী। এদেরকে কর্মচারী বলেন না, বলে আমার সহযোগী। এখানে তাদের খাবার দাবার থাকার ব্যবস্থা করা হয়। খাবার বাহিরে খেতে গেলে তাদের টাকা খরচ হবে বেশি, নিজেরা ব্যবস্থা করেন, রান্না করে হাসপাতালে খাওয়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন। এখন এই যে বাজার করেন, যাকে দেওয়া হয় ডিলারশিপ, এই যুব দলের নেতারা, বিএনপির কুলাঙ্গার যুব দলের নেতারা, হাসিনা সরকারের পতনের পরে এরা গিয়ে বলে যে এই ডিলারশিপ আমাকে দিতে হবে, আমি আপনাদের মাল সাপ্লাই দিব। এটা আগে যিনি করতেন তাকে সরিয়ে সন্ত্রাসী করে সে এই ডিলারশিপের দায়িত্ব নেয়। দেখা যায় 1 টাকার দাম 10 টাকা ধরে, 10 টাকার দাম 30 টাকা, এইভাবে করে এই লোকটাকে অতিষ্ঠ করে তুলেছে। মেধাবী, সাহসী এবং গরিবের ডাক্তার খ্যাত ডাক্তার কামরুল হাসান এখানে যায় ওখানে যায়, ওই নেতার সঙ্গে যোগাযোগ করে, পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করে, কোথাও সে সুবিধা পায় না। এই সন্ত্রাসী চাঁদাবাদীদেরকে তারা ভয় পায়, কেউ কথা বলতে পারে না, কথা বলতে চায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখা গেল এইভাবে করে দল ক্ষমতায় আসলো, নির্বাচিত হলো। আগে তো জিনিসপত্র সাপ্লাইয়ের মাধ্যমে টাকা ডাকাতি করা হতো, এখন সরাসরি তার কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে। পুলিশের কাছে গিয়েছে, কোনো প্রতিকার পায় নাই। বাংলাদেশ আবার জিম্মি হয়ে গেছে এই যুবদল, ছাত্রদল, বিএনপির চাঁদাবাজিদের কাছে। এই মঈনুদ্দিন নামে এই চাঁদাবাজ যুব দলের নেতা 5 লক্ষ টাকা দাবি করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রস্তুত হন, এদেরকে আর সুযোগ দেওয়া হবে না। এদেশ আওয়ামী লীগ বিএনপির কাছে আমরা ইজারা দেই নাই যে ওরা ক্ষমতার পরিবর্তন করে ওরা এসে
দেশের মানুষকে জুলুম করবে, নির্যাতন করবে, এটা হতে পারে না। জেগে উঠুন আরেকটা বিপ্লবের জন্য, আরেকটা অভ্যর্থনের জন্য, যেই বিপ্লব হবে এই দেশে শেষ বিপ্লব, যেই বিপ্লবের মাধ্যমে জাতির ভাগ্যকে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, যেই বিপ্লবের মাধ্যমে বিপ্লবী সরকার দেশে প্রতিষ্ঠিত হবে। আর কাউকে এইভাবে বিশ্বাস করে এদেশের জনগণের ভাগ্যকে নিয়ে বারবার ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এবারের বিপ্লব, যারা বিপ্লব করবে তারা দেশ চালাবে। ওই শহীদ আবু সাইদের বাবার কাছে বিপ্লবীরা, শাসকরা শপথ করে রাষ্ট্র পরিচালনা হবে। এই সমস্ত বাটপারদেরকে বিশ্বাস করা মানে নির্বাচন, আবার নির্বাচন বলতে দেশে কিছু থাকবে না সেই ব্যবস্থা হচ্ছে। সবকিছুকে হাসিনা শুধু খারাপ, হাসিনার যা নীতি ছিল, যা খারাপ করেছে ওইটা বিএনপির কাছে এখন ভালো হয়ে গেছে। এই সমস্ত বাটপারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমি একজন বক্তা, আমি ধর্মীয় কথা বলি। এই আমার এই চ্যানেলে এই ধর্মীয় আলোচনা আমার অনেক রয়েছে, মাহফিলের আলোচনা। কিন্তু আমি আজকে অ্যানালাইসিস দিয়েছি কেন আলেমদের শুধুমাত্র ধর্মীয় কথা বলা, ধর্মীয় বক্তৃতাই নয়, আলেমরা সব জায়গায় ভূমিকা রাখবে। তাই আমি ধর্মীয় বক্তব্যের পাশাপাশি আমি এই দেশের মানুষের, জনগণের কথা, মানুষের কাছের কথাগুলো অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের সামনে পেশ করার জন্য আমি নিয়ে আসছি। আপনারা আমার এই চ্যানেলটি জিহাদি কাফেলা টিভি আর অন্ধ হাফেজ কাজীমউদ্দিন পেজটা আপনারা দ্রুত বেশি বেশি সাবস্ক্রাইব করে আপনারা এটাকে শক্তিশালী করবেন এবং বেশি বেশি লাইক দিবেন। আপনাদের কথা বলার জন্যই আমি এই যাত্রা শুরু করেছি। আপনাদের পাশে আমাকে সবসময় পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।